হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত। তো চলো, আজকে একটা বেশি বড় ভিডিও আনবো না বন্ধুরা, একদম ছোট। আজ তোমার দাদা ভাই কি টিফিন এনেছে। আজ কিন্তু টিফিন আমি বাড়িতে বানাইনি, আর আমার শরীরটা এমনিতেই খারাপ, তাই জন্য আর বানাইনি। তো বাইরে থেকে টিফিন কিনে এনেছে। তো কি টিফিন এনেছে, আমি কিন্তু অল্পই কিছু কিনে আনতে বলছিলাম বন্ধুরা, কিন্তু তোমার দাদা ভাই এত নিয়ে এসছে। তো দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, কি টিফিন এনেছে তাহলে তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো, ছিলতে হচ্ছে। কি এনেছে বলতো বন্ধুরা? পরোটা। তাকে আমি অল্পই আনতে বলছিলাম বন্ধুরা, যে আমরা তিনজন তো খাবো, বেশি না আনলে চলবে। তাকে বলেছিলাম 300 থেকে 400 গ্রাম পরোটা আনলে হয়ে যেত, কিন্তু সে নিয়ে এসছে কত দেখো তুমি, শুধু দেখতে থাকো কত এনেছে। মানে এটার নিয়ম হচ্ছে কি, ওকে ধরে আনতে বলে ও বেঁধে আনবে, এটাই হচ্ছে কথা। আর তরকারি এনেছে দেখো বন্ধুরা, দেখেছো? তাহলে পরোটা দেখো, আমাদের তিনজনের খেয়েও বেশি হয়ে যাবে বন্ধুরা। এত কে আনতে বলো বলো? আমি বলেছিলাম 300 থেকে 400 গ্রাম পরোটা আনবে, হয়ে যাবে। তবু তোমার দাদাভাই শুনেনি, দেখো কত নিয়ে এসেছে। আর তরকারি দেখো, এতটা ঢেলেছি আর এখন এতটা আছে। তাহলে চলো আমরা টিফিনটা করে নিই। আর কে কে খাবে বন্ধুরা, চলে আসো, একসাথে খাই বসে। আর সঙ্গে চা করবো, চা করে নিলেই হয়ে যাবে আমাদের টিফিন। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। দুটা বাটিতেই ঢেলেছি দেখো, দুটা বাটির তরকারি। আর তাহলে ভাবো কত এনেছে তোমার দাদা ভাই। আমি তো ভাবিনি এত আনবে বলে, দেখো। আর বাজারও করে এনেছে। তো কি সবজি বাজার এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে দেখাচ্ছি বেগুন। পুঁই খাড়া। আলু দিয়ে ঝোল করলে কত ভালো লাগবে না? সাথে কি এনেছে দেখো বন্ধুরা, শাক। এই শাকটা কিন্তু পোস্ত খেতে খুব ভালো লাগে বন্ধুরা, যদি আমচুর দিয়ে করা যায় আরো ভালো লাগবে। আর ঠাকুরের ফুল এনেছে। তো কাল তো বিশ্বকর্মা পূজা ছিল, তাই জন্য কালকে পূজা আছে, তাই ফল টল এনেছে বন্ধুরা। এগুলা ব্যাগে আছে, এগুলা আর বার করলাম না। তো সবজি বাজার এটাই এনেছে। আর আলু তো আছে বাড়িতে, হয়ে যাবে আজকে রান্না। পুঁই শাকগুলো খুব মোটা মোটা এনেছে দেখো, এনেছে বন্ধুরা। দেখো শাক, এই শাকটা খেতে কিন্তু খুব মিষ্টি বন্ধুরা। এই শাকটা কিন্তু খেতে খুব মিষ্টি লাগে। এটা কিন্তু আমরা এখানে বলি কি, চলাই শাক, খড়গপুরে বলে। আর এটা গ্রাম ঘরে বলে কি, খসলা শাক। তো এই শাকটা কিন্তু পোস্ত খেতে ভালো লাগে, আমচুর দিয়ে আলু দিয়ে খুব ভালো লাগবে। যেমন আলু পোস্ত করে না আমচুর দিয়ে, এরকমই করলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমার দাদাভাইকে অনেকদিন থেকে বলছিলাম এনে দিতে, তো এনে দিয়েছে। তো দেখো, এই শাকটা আমি রান্না করব, ঠিক আছে, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো এগুলো সব গুছিয়ে নেই, আর টিফিনটাও খেয়ে করে নেই। তো চলো, আর বড় করবো না ভিডিওটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
টাটা, বাই।